everyone, Assalamu alaikum. It's me Muskan Bailami. Welcome and welcome back to my another vlog. তো আজকে হচ্ছে যে শুক্রবার জুম্মার দিন। তো আমি আমার এসএসসি রেজাল্ট দিছে। তো রেজাল্টে আমি এ গ্রেড পাইছি 4.22। তো তার জন্য হচ্ছে যে আমার আম্মা আব্বু বলে আজকে যেহেতু শুক্রবার তো তোমাকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে দেই চিকেন দিয়ে। তো আমি চিকেন দিয়ে খেতে চাইছি, কিসের জন্য চিকেনটা আমার বেশি ভালো লাগে। তো এখানে শান মশলাটা দিয়ে তৈরি হবে। তো তার জন্য আম্মু এখানে পাতিলে লবণ, আদা রসুন বাটা, লেবুর রস তো দিয়ে দিয়েছে। তো তারপর দিচ্ছে মরিচের গুঁড়া, তো একটু হালকা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন হালকা একটু আমি মাখিয়ে নিচ্ছি। মানে প্রথমটুকু আমি মুরগিটা মাখাইছি আমি, কিন্তু সবগুলো আম্মুই করছে। তো এখানে মুরগিটা আমি মাখিয়ে রাখতেছি আগে। তো যেখানে আমি মুরগি দিয়ে দিচ্ছি, তো মুরগিটা মাখাইছি আমি। তো এখানে হচ্ছে যে আমি মাখাচ্ছি মুরগিটা ম্যারিনেট করে তো রাখতে হবে। আম্মু আমার ছোট বোনকে খাওয়াচ্ছিল, তো তার জন্য আম্মু বলে তুমি মুরগিটা ম্যারিনেট করে রাখো, আমি সবগুলা করবো। তো এখানে আমি চালটাও ভিজিয়ে রাখছিলাম, এটা যেহেতু কাচ্চি করব তার জন্য হচ্ছে এখানে বাসমতি চালটা আমি ভিজাবো। 1 কেজি বাসমতি চাল নিয়েছি আমি, এখানে ধুচ্ছিলাম। তো এখানে একটা অরেঞ্জ কালার দুটামালা বাটিতে আমি এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি বেরেস্তার জন্য নিছি, হালকা বেরেস্তা আমি করতে দিছি। এখানে আসছে রান্নার জন্য এতটুকু। তো এই যে আমি পেঁয়াজ দেখাচ্ছিলাম। তো বেরেস্তার জন্য রাখছি, বেরেস্তা আমি করছি। তো এই যে এখানে আমি কড়াই বসাই দিছি। এখানে এক কড়াইতে আমি আলু ভেজে নিচ্ছি। আলুটা আমি ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই যে বেরেস্তার কথা বলেছিলাম না, এই যে বেরেস্তা আর এই যে আলু। তো এখানে মশলাগুলো দেখাচ্ছিলাম যেগুলো লাগবে আমার সিদ্ধ করার জন্য। তো এখানে আছে দারচিনি, গোলমরিচ, লং, এলাচ, তারপর তেজপাতা। তো এখানে আমি কড়াইতে তেল ঢেলে নিচ্ছি কষানোর জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি যে মশলাগুলো ছিল মিক্স মশলা, এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমি নাড়াচাড়া করবো সুন্দর মতো। তো এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। এখন আবার আমি নেড়ে নিব, হালকা কষাতে হবে। তো তার জন্য আমি এখানে আবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর হচ্ছে যে এখানে কষানোর সময় আমি হালকা একটু কাচ্চি মশলা ঢেলে দিচ্ছি। তো এটাতেও তেজপাতা আদার্স মশলাগুলো হালকা ছিল, এটা যেহেতু মশলা কাচ্চি মশলা। তো এখানে আমি কষাতে লাল কালার হয়ে গেছে, লাল টুকটুকা। তো এটার ভিতরে আমি যে মুরগিটা মাখানো ছিল সে মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি বড় বড়। তো তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আমি নাড়াচাড়া করে নিব। আমি চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি 1 কেজি আর মুরগির মাংস নিয়েছি 2 কেজি। মোট সব মিলিয়ে 3 কেজি হয়েছে। তো এখানে আম্মু শান মশলাটা দিয়ে দিচ্ছিল উপর দিয়ে, এটা কষানোর জন্য হালকা একটু শান মশলা দিয়ে দিচ্ছিল। পুরাটা শান মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো এখন কাঁচামরিচ গুলা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি দেইনি, আমার আম্মু দিচ্ছে। তো এখানে ফুটছিল। তো তারপর এখানে আম্মু সিদ্ধ করার জন্য চাল ঢেলে দিচ্ছিল। বাসমতি চালটা ভিজানো ছিল, এখন সিদ্ধর জন্য দিয়ে দিয়েছিল। এখানে বুদবুদ হচ্ছিল। বাসমতি চাল সিদ্ধ দিলে এত সুন্দর লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। এখানে বুদবুদ হচ্ছিল, অনেক উপরে যাচ্ছিল। এই যে পোলাওর চাল কিন্তু এত বুদবুদ হয় না, বাসমতি চাল এত বুদবুদ হয়। তো এখানে সিদ্ধ করা শেষ, এখানে চাংলিতে ঢেলে নিয়েছে আম্মু। তো এখানে পাতিলে ঘি দিয়ে দিচ্ছে, জম্পেশের ঘি।
তো তারপর এখানে চাল দিয়ে দিচ্ছে, আচ্ছা বয়েল করা চাল দিয়ে দিচ্ছে, মানে এটা স্তরে স্তরে দিতে হবে। তো চাল দেওয়ার পরে এখানে যে কষানো মুরগির মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিচ্ছে আম্মু, মানে মাংস টুকরাগুলো দিচ্ছিল। তো তারপর আবার বাসমতি চালের বয়েল করা স্তরে দিয়ে দিচ্ছিল। তো তারপর স্তরে এখানে যে ফুড কালার দিয়ে ভাজা আলুটা ছিল তো সেটাও দিয়ে দিচ্ছে আম্মু। তো তারপর এখানে আড়ঙের গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছিল আম্মু, মানে হালকা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছিল। তারপরে রং দিয়ে দিচ্ছিল, ফুড কালার দিয়ে দিচ্ছিল এখানে সাইড সাইড দিয়ে। এটা কাচ্চি মূল, মানে সৌন্দর্যটাই কাচ্চির মূল থিমটাই হচ্ছে কিন্তু আলু আর হচ্ছে ফুড কালারটা দিলে কিন্তু কাচ্চি মানে দেখতে সুন্দর লাগে, মানে ওই যে অরেঞ্জ কালার লাগে। তো তারপর আবার হচ্ছে এই যে মুরগির যে ঝোলটা সহ মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, মানে আম্মু দিচ্ছিল। তো এখানে বেরেস্তাটুকু, মানে হালকাটুকু বেরেস্তাও দিচ্ছি। তারপর আবার দুধ দিয়ে দিচ্ছিল আম্মু, হালকা একটু দুধ। তো এখানে আবার জম্পেসের ঘি দিয়ে দিচ্ছিল আম্মু, আম্মু অনেকগুলা ঘি দিছে। তো এখানে আবার বয়েল করা চালটা উপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দিচ্ছিল আম্মু। এখানে পুরাটা একেবারেই হয়ে গিয়েছে রেডি, এখনো রেডি হয়নি। এখানে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছিল আম্মু, কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিল, লাস্টে দিয়ে দিচ্ছিল। এখানে আম্মু ফুটা করে নিয়েছে। তো ফুটা করে দেওয়ার পরে এই যে এখানে ফুড কালার গোলানো ছিল, ফুড কালারটা ওই ফুটা ফুটা জায়গায় মানে হালকা হালকা করে দিয়ে দিচ্ছিল উপর দিয়ে, আবার একটু ছড়িয়ে দিচ্ছিল ঘি। তো এগুলো দেওয়ার পরে দেখেন ফাইনাল লুক কত সুন্দর লাগছে। তারপর আম্মু দিবে হচ্ছে আবার গুঁড়া দুধ দিবে, মানে ওই প্যাকেট শেষ হয়ে গিয়েছিল। তারপর আমাদের বয়ম থেকে আম্মু প্যাকেট দিয়ে দিচ্ছে। তো এখানে সব দিয়ে দিয়েছে, ফাইনাল লুক এটা। তো এখানে দমে দেওয়ার পরে ফাইনাল লুক এটা। তো দেখেন নিচ থেকে আম্মু উঠাচ্ছিল, মানে নিচে হলেই উপরে হবে, তো নিচে হয়ে গিয়েছিল। তো আম্মু আবার নাড়াচাড়া করছিল, নাড়াচাড়া করে দেখছিল কোন দিকটা হয় নাই এবং কোন দিকটা হয়েছে। যে দিকটা হয়েছে ওই দিকটার উপরে, যে দিকটা হয়েছে ওইটা দিয়ে দিচ্ছিল। তো এই যে এখানে সব শেষ, মানে হয়ে গিয়েছে। তো এখানে খাওয়ার পালা ভাই, দেখতে যে লোভ লাগতেছে। তো খাইতে কি মজা হবে বলুন আপনারা, শালা এত মজা হয়েছে, মানে দেখি পাগল হয়ে গেছি। এখানে আবার আলু, শালা অনেক মজা হয়েছে। তো আম্মুকে খুব থ্যাংক ইউ, ভালো রেজাল্ট করছি বলে কিন্তু এটা খাইতে পারছি।